আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে লেটের ব্যবহার। সো বন্ধুরা, তোমরা কি জানো লেট একটা ভার্ব? তোমরা কি লেটের অর্থ জানো এবং কখন কোন সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো জানো? সো বন্ধুরা, যদি না জানো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আর আজকে আমি লেটের সমস্ত ব্যবহারগুলো করব যেখানে লেট একটা ভার্ব হিসাবে কাজ করবে। আর এই লেট সম্বন্ধে যারা জানতে চাও অবশ্যই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে, কারণ প্রথম থেকে শেষ পর্যন্তই কিন্তু লেটের ব্যবহার আজকে আমি তোমাদের একদম ইজি বাংলা ওয়েতে শেখাবো। যাই হোক বন্ধুরা, তোমরা যারা লেটের ব্যবহারটা ভার্ব হিসাবে শিখতে চাও তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, দেরি না করে চলে যাই। লেট যখন ভার্ব হিসাবে কাজ করবে বা লেট যখন ভার্ব হবে সেই ক্ষেত্রে কিন্তু লেটের অর্থটা কিন্তু আলাদা আছে। কারণ এই লেটের অর্থটা হচ্ছে কোনো কিছু করতে অনুমোদন দেওয়া বা পারমিশন দেওয়া অর্থে আমরা কিন্তু লেটটা ব্যবহার করব এজ এ ভার্ব হিসাবে। তাহলে দেখো, যখন ভার্ব হিসাবে এটা ব্যবহার করব তখন কিন্তু আমরা লেটের ব্যবহারের অর্থটা হয়ে যাবে কোনো কিছু করতে অনুমোদন দেওয়া বা পারমিশন দেওয়া অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করব। তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স করতে পারি এবং এই ভার্বের রূপটা কিন্তু অনেক রকম আছে। আমরা যেমন একটি ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এগুলো শিখি, এইগুলোরও কিন্তু আছে। সো এইগুলো কখন কিভাবে হয় সেগুলো আমরা শিখতে পারি। তাহলে দেখো, প্রথমটা যদি আমরা বলি যে V1 কোনটা হবে, V2 কোনটা হবে, V3 কোনটা হবে, V4 কোনটা হবে, অ্যান্ড ফাইনালি V5 কোনটা হবে। তাহলে বন্ধুরা দেখো, এখানে V1, V2, V3, V4, V5। তাহলে লেটের ব্যবহারটা, লেট মানে এর অর্থটা হচ্ছে কোনো কিছু করতে অনুমোদন দেওয়া বা পারমিশন দেওয়া বা কোনো কিছু মানে এমন কিছু কাজ আছে যে কাজগুলো অন্যের মাধ্যমে করানো বা সেইগুলোর পারমিশন দেওয়ার অর্থে কিন্তু লেটটা ব্যবহার করা হয়। তাহলে এই লেটটা প্রেজেন্ট ফর্মে কি হবে দেখো, এই লেটটা প্রেজেন্ট ফর্মে হবে লেট, তারপরে পাস্ট ফর্মেও হবে লেট, তারপরে পাস্ট পার্টিসিপলেও কি হবে দেখো, লেট। এখন বলছে আমরা যেমন অনেক সেন্টেন্স আছে, যেমন কাট 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 এরকম আমরা লিখি না যে সব ক্ষেত্রেই কিন্তু কাট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা এখানে লেট 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 অ্যান্ড আমরা এখানে বসাতে পারি V4 এ কিন্তু লেটিং বসাতে পারি। তাহলে দেখো, আর তোমরা তো জানো একটা যদি লাস্টে যে কনসোনেন্ট থাকবে তার আগে যদি একটা ভাওয়াল থাকে তাহলে ডাবল কনসোনেন্ট হয়ে আনজি হয়। এবং দেখো এখানে লেটস। তাহলে আমরা তো অনেক সময় ব্যবহার করে আসছি লেট লেট লেট, এইগুলোর ব্যবহার তো আমরা প্রায় করে থাকি যখন লেটের কোনো কিছু মানে এমন কিছু কাজ আছে সেই কাজগুলো করতে দেওয়া অর্থে, যখন দেওয়া অর্থে হয়, যখন পারমিশন দেওয়া অর্থে সেইখানে কিন্তু আমরা লেটটা ব্যবহার করি। বাট আমরা কখনো লেটিং এর ব্যবহার করি নাই, লেটস এর ব্যবহার করি নাই, এরকম ব্যবহার করছি যে লেটস, আবার লেট আর্স এর ব্যবহার করছি। বাট আজকে আমরা ব্যবহার করব লেট 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 অ্যান্ড লেটিং লেটস। আই হোপ তোমরা অবাক হয়ে যাচ্ছ যে আসলে লেটের সাথে কখনো আইনজি যোগ হয়, আবার লেটের সাথে কখনো এজ যোগ হয়। হ্যাঁ হয়, অনেকগুলো সেন্টেন্সে হয়, সেগুলো আমরা দেখব। বাট এরকম ধরনের আরো কিছু সেন্টেন্স আছে যেগুলোর সাথে কখনো দেখো আরেকটা দেই, কাট। কাট মানে কাটা, এরও কিন্তু পাস্ট ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল হয়। সেই ক্ষেত্রে আমরা কয়েকটা এক্সাম্পল এখানে আমরা দিতে পারি। যদি বলা হয় যে লেট আর কিসের অর্থে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, যদি এখানে যদি বলি যে লেটটা আমরা কোনো কিছু কাজ করতে আমরা পারমিশন দেওয়া অর্থে কিন্তু ব্যবহার করে থাকি। আমরা যদি এ জায়গায় এর গঠনটা বলে থাকি যে প্রথমে আমরা বসাবো একটা সাবজেক্ট, এই লেটের ব্যবহারগুলো করতে হলে, তারপরে বসাবো কি প্লাস, কিন্তু কার্ডটা কিন্তু আলাদা, এর মানে টেন্স অনুসারে আমরা এখানে সাহায্যকারী ভার্ব দিই না, সেই ভার্বটাও দিতে পারি। তারপরে আমরা টেন্স অনুসারে দিব, মানে টেন্স অনুসারে ভার্ব বসবে, তারপরে আমরা এখানে দিতে পারি লেট। লেট, তারপরে আমরা এখানে দিতে পারি একটা মি, আস, তারপরে দেম, হার, হিম,
এইগুলো আমরা দিতে পারি। তারপরে এরপরে যে ভার্বটা থাকবে সেটা V1 হবে এবং এরপরে যেটা থাকবে আর একটা অবজেক্ট থাকবে। তাহলে আমরা এইভাবে কিভাবে করব, এইরকম একটা এক্সাম্পল আমরা এখানে থেকে দিতে পারি। যদি বলা হয় যে সে বা আমি তাকে ক্রিকেট খেলতে পারমিশন দেই, সেক্ষেত্রে কিন্তু আমি যদি হই এরকম যদি বলি যে I let him, আমি তাকে দেই প্লে ক্রিকেট। তাহলে বন্ধুরা এখানে দেখো I let him play cricket, আমি তাকে ক্রিকেট খেলতে দেই। তার মানে কি আমি তাকে ক্রিকেট খেলতে দেই, তার মানে কি তাকে আমি কখনোই ক্রিকেট খেলতে দেই নাই, বাট এখনকার কথা বলছি আমি তাকে ক্রিকেট খেলতে দেই। তার মানে কি এটা হচ্ছে কাউকে কোনো কিছু করতে পারমিশন দিচ্ছে। তাহলে এখানে বলতে প্রথমে সাবজেক্ট, তারপরে লেট বসছে, প্লাস এখানে যে কোনো একটা অবজেক্ট এখানে আমরা বসাতে পারি, তারপরে প্লাস এটা হচ্ছে V1, তারপরে অবজেক্ট। তাহলে এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা বসালাম। তাহলে এই দিয়ে আমরা কিন্তু আরো কিছু সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা আমরা এখন এগুলো মুছে দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করব। প্রথম সেন্টেন্সটা যদি বলি, মা তার সন্তানকে মোবাইল চালাতে দেয়, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, এইখানে কিন্তু আমরা সবগুলোর ব্যবহার নিয়ে আসবো। তাহলে বন্ধু দেখো এখানে মা তার সন্তানকে কি করতে দেয়, মোবাইল চালাতে দেয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে mother let her babies, তার মানে মা তার সন্তানদেরকে কি করতে দেয়, একটা সন্তান না অনেকগুলো সন্তান আছে তাদেরকে কি করতে দেয়। বন্ধুরা এখানে দেখো একটা সেন্টেন্স, সেটা হচ্ছে লেটিং অ্যান্ড লেটস। তাহলে আমরা এখানে দেখো লেটস এর ব্যবহার কিভাবে করলাম, মাদার লেটস হার বেবিস প্লে মোবাইল ফোন। তার মানে কি মা তার সন্তানদেরকে মোবাইল চালাতে দেয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখো এইখানে লেটস বসলো কির জন্য, এটা হচ্ছে ভার্বের একটা অ্যাকশন, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা থার্ড পারসন হলে তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করি, তাহলে এখানে কিন্তু অবশ্যই দেখো এস বাই এস যোগ করা আছে। তাহলে তোমরা মিলাই নাও, তাহলে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলাম। তাহলে মা তার সন্তানদেরকে মোবাইল চালাতে দেয়, তাহলে ইংরেজিটা সেইভাবেই বলবো, মাদার লেটস হার বেবিস প্লে মোবাইল ফোন। তাহলে এখানে কিন্তু এই ভার্বের সাথে কোনো সাথ নাই, কিন্তু এই ভার্বটা কিন্তু সেম V1ই বসবে, এটা কিন্তু এই ভার্বটা কখনো চেঞ্জ হবে না। কিন্তু এটার হচ্ছে এই লাস্টে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টের ভার্ব হচ্ছে এটা, আর মেন ভার্ব কিন্তু এখানে লেট। এখন আমরা সেকেন্ড যে এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে যদি বলি মাদার, মা ইজ লেটিং, এখানে দেখো মা দিচ্ছে পারমিশন, তাহলে হার বেবিস। তাহলে মা তার সন্তানদের কি করতে দিচ্ছে, প্লে। তার মানে এই ভার্বটা কোনো চেঞ্জ হবে না, প্লে মোবাইল ফোন। তাহলে বন্ধুরা এখানে দেখো মাদার ইজ লেটিং হার বেবিস প্লে মোবাইল ফোন, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই লেটটা ব্যবহার হলো। তার মানে কি মা তার সন্তানদেরকে মোবাইল চালাতে দিচ্ছে, মানে দিতেছে। তার মানে কন্টিনিউয়াস টেন্স হলে মাদার ইজ লেটিং হার বেবিস প্লে মোবাইল ফোন, তার মানে কি মা তার সন্তানদেরকে কি করতেছে, মোবাইল চালাতে দিতেছে, এটা কন্টিনিউয়াস টেন্সে। আর আগেরটা হচ্ছে মা তার সন্তানদেরকে মোবাইল চালাতে দেয়, তার মানে কি কোনো কিছু কাজের একটা পারমিশন দেয়। তাহলে আমরা এখন আসবো আরেকটা এক্সাম্পলে, যদি আমরা পারফেক্ট টেন্সে করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেক্ষেত্রে কি হবে দেখো, মাদার হ্যাজ লেট। এখানে দেখো আমরা প্রথমে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে লেটস, তারপরে ব্যবহার করলাম লেটিং, তারপরে এখন আমরা ব্যবহার করব পাস্ট টেন্সে। দেখো পাস্ট টেন্সে মাদার হ্যাজ লেটস হার বেবিস কি করতে, প্লে মোবাইল ফোন। তাহলে বন্ধুরা এখানে দেখো
মাদার হ্যাজ লেট হার বেবিস প্লে মোবাইল ফোন। তার মানে কি পাস্ট ফর্মটা হচ্ছে কিন্তু এখানে দেখো পাস্ট পার্টিসিপলটা কিন্তু লেট, আবার পাস্ট ফর্মও লেট, প্রেজেন্ট ফর্মও, তাহলে V1টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এবং এটাকে আমরা অনেক সময় কি বলি ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে এটাকে জেরান্ট বলে থাকি। তারপরে এটা কি ভার্বের সাথে এস যোগ আছে, সেটা কিন্তু V5। তাহলে আমরা এখন আসি, যদি আমরা এটা পারফেক্ট টেন্স করলাম, এখন আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি সেই ক্ষেত্রে কি হয়, তাহলে আমরা যদি এখানে বলি মাদার হ্যাজ বিন, তোমরা এখানে যদি মাদার হ্যাজ বিন হয়, তাহলে যদি আমি বাচ্চাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা সাবজেক্টটা ভিন্ন করে ফেলতে পারো। তাহলে মাদার হ্যাজ বিন letting, mother has been letting they her babies, তার বেবিদের প্লে, দেখো এই ভার্বের সাথে কোনো মোবাইল ফোন ফর 2 hours। তার মানে কি এখানে দেখো এটা বলছে মা তার সন্তানকে 2 ঘন্টা ধরে মোবাইল চালাতে দেয়। তাহলে মা তার সন্তানদেরকে 2 ঘন্টা ধরে মোবাইল চালাতে দেয়, মা 2 ঘন্টা ধরে তার সন্তানদের মোবাইল চালাতে দেয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি, মাদার হ্যাজ বিন লেটিং হার বেবিস প্লে মোবাইল ফোন ফর 2 hours। তার মানে আমরা যদি বলি মা সন্ধ্যায় থেকে অথবা বিকেল থেকে তার সন্তানদের মোবাইল চালাতে দেয়, তাও হবে। এখানে দেখো মাদার has been letting her babies play mobile phone since afternoon। তার মানে এখানে দেখো মাদার হ্যাজ বিন লেটিং হার বেবিস প্লে মোবাইল ফোন সিন্স আফটারনুন। তার মানে মা তার সন্তানদের বিকেল থেকে মোবাইল চালাতে দেয়। তার মানে কি এখানে দেখো আমরা যে 5টা এখানে এক্সাম্পল ব্যবহার করেছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এন্ড তোমরা যদি এখানে বলো যে পাস্টে কি হবে, পাস্টে যদি বলো তাহলে আমরা বলতে পারি জায়গায় মাদার লেট হার বেবিস প্লে মোবাইল ফোন। তাহলে এখানে দেখো মাদার লেট হার বেবিস প্লে মোবাইল ফোন। তার মানে কি মা তার সন্তানদেরকে মোবাইল চালাতে দিয়েছিল, মা তার সন্তানদেরকে মোবাইল চালাতে দিয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেটের ব্যবহারটা এখানে করছি। তার মানে পাস্ট ফর্মটাও আমরা এখানে ইউজ করি। আর এইখানে যে প্রেজেন্ট ফর্মটা আছে, যদি বলি আমি বাচ্চাদের মোবাইল চালাতে দিয়েছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু হবে যে আই লেট বেবিস, তাহলে আমি বাচ্চাদের কি করতে দিয়েছিলাম, প্লে মোবাইল ফোন। তার মানে কি আমি বাচ্চাদের মোবাইল চালাতে দেই, তার মানে কি কোন ক্লাসে আমি বাচ্চাদের মোবাইল চালাতে দেই, এরকম অর্থে কিন্তু এখানে ব্যবহার হচ্ছে আই লেট বেবিস প্লে মোবাইল ফোন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই লেটের ব্যবহার দিয়েই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে করলাম। তার মানে কি আমরা ভার্ব অনুসারে মানে টেন্স অনুসারে কিন্তু আমরা ওখানে ভার্বের অ্যাকশনটা বসাতে পারি। যেমন এখানে বলছে দেখো লেটিং লেটস, তার মানে কি আমরা এই 5টা ভার্ব 5 জায়গায় কিন্তু আমরা ব্যবহার করে তোমাদের দেখাইছি যে এখানে লেটের ব্যবহার কিন্তু আমরা এইভাবে করতে পারি যে কোনো কাজে কোনো কিছু করতে অনুমোদন দেওয়া। তোমরা যদি বলো যে মোবাইল শুধু মোবাইল না, খেলা করতে অনুমোদন দেয়, ইংরেজি শিখতে দেয়, তাহলে সেই ক্ষেত্রে যদি বলি যে ইংরেজি শেখার ক্ষেত্রে, তাহলে মাদার লেটস হার বেবিস তাহলে লার্ন ইংলিশ শিখতে দেয়।
সেই ক্ষেত্রে কিন্তু আমরা বললাম তাহলে ইংলিশ প্র্যাকটিস করতে দেয়। তাহলে আমরা যদি বলি মাদার লেটস হার বেবিস প্র্যাকটিস ইংলিশ এভরিডে, প্রতিদিন ইংরেজি শিখতে দেয় বা ইংরেজি প্র্যাকটিস করতে দেয়। তাহলে আমরা বলতে পারি মা তার সন্তানদের প্রতিদিন ইংরেজি শিখতে দেয় অথবা প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে দেয়, অনুশীলন করতে দেয়। তাহলে আমরা এইভাবেই কিন্তু আমরা এই লেটের ব্যবহারটা করতে পারি। আই হোপ তোমাদের আজকের পরে থেকে কিন্তু লেট যখন ভার্ব হিসাবে কাজ করবে আমরা বুঝতেই পারবো যে এখানে লেটটা ভার্ব হিসাবে কাজ করছে। তাহলে কোনো সেন্টেন্সের ভিতরে যদি এইভাবে কোনো লেট থাকে তাহলে এখন থেকে কিন্তু আমাদের লেটের অর্থ করতে আর কোনো সমস্যা হবে না, কারণ এই লেটটা কাউকে কোনো কিছু করতে পারমিশন দেওয়া অর্থে ব্যবহার করা হয় বা অনুমোদন দেওয়ার অর্থে ব্যবহার করা হয়। কাউকে মানে সে নিজেই কাউকে অনুমোদন দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেটের ব্যবহারটা করতে পারি। আই হোপ তোমরা এর আগে যে লেটের ব্যবহারটা করাইছি সেটা হচ্ছে লেটস অথবা লেটার্স, অথবা আরেকটা লেট মানে কি করা, লেট মানে দাও, এই লেট মানে চলো, আরেকটা লেট মানে কি, এই লেট মানে দাও। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি লেট মানে দেওয়ার ক্ষেত্রে। তাহলে বন্ধুরা আজকের পরে থেকে মনে হয় না তোমাদের লেটের আর কোনো সমস্যা হবে না যখন এটা ভার্ব হিসাবে কাজ করবে। আর এখানে তো তোমরা দেখো একদম ইজি ওয়েতে লিখেছি, কিন্তু এগুলোর বাংলা করলে কিন্তু বোর্ডে আটবে না, সেই জন্য কিন্তু আমি তোমাদের বাংলা করাই দেখে নাই। কিন্তু আমি এখানে কিন্তু বাংলা সেন্টেন্সগুলো আমরা লিখতে পারি, কিন্তু বাংলা সেন্টেন্স লিখলে কিন্তু ইংরেজি সেন্টেন্স লেখার কোনো আর জায়গা থাকে না। তার মানে তোমরা বুঝে নাও যে প্রথমটা যেটা আমি আবারও রিপিট করছি, লেট অর্থটা হচ্ছে কোনো কিছু করতে অনুমোদন দেওয়া বা পারমিশন দেওয়া অর্থে ব্যবহার করা হয়। এখন লেটের কিন্তু 5টা ফর্ম আছে, লেট 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 লেটিংস অ্যান্ড লেটস। আবার বলছি দেখো এই অর্থটা কি বলছে, মাদার লেটস হার বেবিস প্লে মোবাইল ফোন। তার মানে কি, এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মা তার সন্তানদের মোবাইল চালাতে দেয়। আবার বলছে মা তার সন্তানদের মোবাইল চালাতে দিচ্ছে। তারপরে মা তার সন্তানদের কি করছে, মোবাইল চালাতে দিয়েছে। তারপরে মা তার সন্তানদের 2 ঘন্টা ধরে মোবাইল চালাতে দিতেছে। তারপরে বলতেছি মা তার সন্তানকে বিকেল থেকে মোবাইল চালাতে দিতেছে। তারপরে বলছি মাদার লেটস হার বেবিস প্লে মোবাইল ফোন। তার মানে কি, মা তার সন্তানদের মোবাইল চালাতে দিয়েছিল। আবার বলছি আই লেট বেবি, আমি বেবিদের কি বাচ্চাদের দিয়েছিলাম প্লে মোবাইল ফোন, মানে মোবাইল চালাতে দিয়েছিলাম, সেই আমি বাচ্চাদের মোবাইল চালাতে দেই। সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। আই হোপ তোমাদের আর লেটের নিয়ে আর কোনো সমস্যা হবে না, যখন ভার্ব হিসাবে কাজ করবে অবশ্যই তোমরা এভাবেই কিন্তু শিখবে। যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমরা পড়বে, এইভাবেই মুখস্থ করে যাবে, যাতে করে আর তোমাদের আর কোনো সমস্যা না হয়। সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।